ইতিহাস কথা বলে আমরা যদি ইতিহাসের সেই পুরানো আমলে ফিরে যাই, দেখব আলীবর্দীর সময় সুদূর উড়িষ্যা এবং দীঘা ওই অংশে অনেকেই এই সব প্রত্যন্ত নদী তীরবর্তী অঞ্চলে চলে এসেছিলেন। তার মধ্যে একজন রাজার জনৈক ভৃত্য চলে এসেছিলেন বাহিরির এই অংশে। এখানে দেউলপোতা, সম্ভবত দেউলবাড় না দেউলপোতা এই জায়গাটার নাম। এখানে সেই ভৃত্য সেই রাজকন্যাকে নিয়ে বসবাস করেন। রাজা তাকে কিন্তু তল্লাশ করেন যাতে তাকে হত্যা করে কন্যাকে উদ্ধার করা যায়। আচ্ছা, একটি পুরনো জমিদার বাড়িতে সঙ্গে আমি রাখালবাবু। এই যে পেছনের দরজাটা, জমিদার বাড়ির হিস্ট্রিটা কিন্তু আরেকজনের কাছ থেকে শুনবো। উনি একটি বই লেখালেখির কাজ করছেন, ওটা হয়ে গেলে এটা শুনবো আমরা। বাহিরের ঐতিহ্যবাহী এক জমিদার বাড়িতে এসেছি, যে জমিদার বাড়ির পতন ঘটেছিল আলীবর্দীর খাঁর আমলে। এই প্রাচীন আলীবর্দী খাঁ, সেই সময় যে লোক কাহিনী পাওয়া যায় সেই লোক কাহিনী অনুযায়ী বোঝা যাচ্ছে যে জনৈক হোয়াটসঅ্যাপ করেছে, যদিও আমার এই নাম্বারে ওইটাতে করতে ওই বৃত্তকে হত্যা করার বিশেষ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ভিতর থেকে রানীর বিশেষ কৌশল বা সহায় ছিল। আচ্ছা, একটি পুরনো জমিদার বাড়িতে সঙ্গে আমি রাখালবাবু। এই যে পেছনের দরজাটা, জমিদার বাড়ির হিস্ট্রিটা কিন্তু আরেকজনের কাছ থেকে শুনবো। উনি একটি বই লেখালেখির কাজ করছেন, ওটা হয়ে গেলে এটা শুনবো আমরা। এটা কি আলীবর্দী খাঁয়ের সময়কার সমসাময়িক? এটা শোনা যায় আলীবর্দী খাঁর সময়ের জনৈক রাজভৃত্য এখানে চলে আসে। সেই রাজভৃত্য এখানে বসবাস করে এবং সেইটাকে নিয়ে এই জায়গাটার একটু ভিডিওটা করে দিই। ইতিহাস কথা বলে আমরা যদি ইতিহাসের সেই পুরানো আমলে ফিরে যাই, দেখব আলীবর্দীর সময় সুদূর উড়িষ্যা এবং দীঘা ওই অংশে অনেকেই এই সব প্রত্যন্ত নদী তীরবর্তী অঞ্চলে চলে এসেছিলেন। তার মধ্যে একজন রাজার জনৈক ভৃত্য চলে এসেছিলেন বাহিরির এই অংশে। এখানে দেউলপোতা, সম্ভবত দেউলবাড় না দেউলপোতা এই জায়গাটার নাম। এখানে সেই ভৃত্য সেই রাজকন্যাকে নিয়ে বসবাস করেন। রাজা তাকে কিন্তু তল্লাশ করেন যাতে তাকে হত্যা করে কন্যাকে উদ্ধার করা যায়। কিন্তু সেক্ষেত্রে
লক্ষ্য করা যায় যে সেটা সম্ভব হয়নি। তারা এখানে বসবাস করেন দীর্ঘদিন ধরে, কিন্তু রাজা বিভিন্ন যাগযজ্ঞের মধ্য দিয়ে এখানে একটি প্রচেষ্টা চালান যে এটা কি রাজবাড়ি তো, ও এটা ঠাকুর মন্দির। আপনার পরিচয়টা দেন, আপনি কে? আপনি এটা কত বছর আগে? কতদিন ধরে করছেন? আপনি কি মন্দিরটা খুলবেন? আচ্ছা আচ্ছা, আমরা ওদিকে যেতে পারি এখন? জমিদার বাড়ির ভগ্নদশা এই মন্দিরের। এই মন্দির অনেক বছরের, যদি আলীবর্দী খান সময় তৈরি তাহলে দেখা যায় এই বিগ্রহগুলো বলুন বিগ্রহের ব্যাপারে কি জানেন? এই বিগ্রহগুলো 9 পুরুষ 10 পুরুষের ঘর। এই মন্দির, এই ঘর, এই সম্পদ আছে এইখানে। 9 পুরুষ 10 পুরুষ ধরে আছে। হ্যাঁ, এই যে লেখা আছে দেখো, কুমের পণ্ডা, কুমের বান্ধব পণ্ডা, এই যে সাল লেখা আছে, এর কত পূর্বাপুরুষের এই ঘর, এই মন্দির সব আছে, কিন্তু মানুষ নেই। এই বিগ্রহ, এই সিংহাসন, এই ঘর সব আছে। হ্যাঁ, এগুলো সব। আপনি রোজ সেবা করেন? হ্যাঁ, রোজ ভোগ হয়। এখনই তার নিত্য পূজা হবে, ভোগ হবে, আরতি হবে, সন্ধ্যার সময় আরতি হবে, এইসব। আচ্ছা, এই মানে এগুলো তো গৌরাঙ্গের মূর্তি নাকি? না না, এ হচ্ছে রাম। ও রাম। রাম। চলুন ভেতরে চলুন। আচ্ছা, এ হচ্ছে লক্ষণ। আচ্ছা। এ হচ্ছে ভরত। আচ্ছা। এ হচ্ছে শত্রুঘ্ন। আচ্ছা। এ হচ্ছে হনুমানজি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা মূর্তি আছে। আচ্ছা 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 আচ্ছা। এইগুলো আমরা আগেকার দিনে তো সে যে হাতুড়ি আর ইয়ে দিয়ে ঠুকে ঠুকে যে বানাতো শিল্পীরা, হ্যাঁ হ্যাঁ, সেই মূর্তি। আর এখন তো এটা কি কাঠের? না না, এগুলো পাথর। ও পাথর। এগুলো পাথর। আর এখন তো মেশিনে বিভিন্ন রকমের কারুকার্য বানিয়েছে। হ্যাঁ, এগুলো পাথর। এখানে আপনি কত বছর ধরে সেবায়িত আছেন? আমি এখন বর্তমান 15-10 বছর এখানে। আচ্ছা আচ্ছা, তার পূর্বে? তার পূর্বে অনেক ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। বিভিন্ন জায়গায় ব্রাহ্মণ ঠাকুর আসতো। একজন ব্রাহ্মণ ঠাকুর 25, 40, 30 বছর কেটে গেছে। আচ্ছা, এখানে রাম লক্ষণ রামায়ণের এই কাহিনী কেন? হ্যাঁ। অন্য কোন দেবতা এখানে নয়? না, এখানে রাম, এখানে তার ঠাকুর প্রতিষ্ঠিত রাম মন্দির, রামচন্দ্র। রামায়ণের কোনো কিছু কাহিনী আছে কি এর সঙ্গে যুক্ত? এই রামের সাথে যুক্ত না, প্রাচীনকালে কোনো কিছু রামায়ণের সময়ের কোনো কিছু না, ব্যাপার আছে? তা সেটা আমি বলতে পারবেন না। এই যে বাবু, মন্টু বাবু এখানে এই মন্দিরে এখন তার সেবাইজ মালিক। ও সেবা করার মালিক, মানে তিনি নির্দেশ যাকে দেবেন তিনি ফিরে হ্যাঁ, দেবেন। হ্যাঁ, হ্যাঁ। এই মন্টু বাবু। আচ্ছা আচ্ছা, এই। নমস্কার নমস্কার। নমস্কার। আচ্ছা 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 আচ্ছা। এটা কত বছরের হতে পারে এই মন্দিরটা? 250 বছর, 300 বছরের কাছে। 300 বছর। হ্যাঁ, আনুমানিক 250-300 বছর। মানে আপনার তখন তো মনে হয় বাংলার শাসনকর্তা আলীবর্দী খান ওই টাইমটায়, বা সিরাজদৌল্লা। ইংরেজ প্রথম এসছে ওই টাইমটা, ওই সিরাজউদ্দৌলার টাইম। পলাশীর যুদ্ধের টাইমটা, তখন এটা প্রতিষ্ঠিত হয়েছে। এইরকম যা দেখছি আমরা, হ্যাঁ, হ্যাঁ। ই করে এটা তো জমিদার বাড়ি নিশ্চয়ই? হ্যাঁ, জমিদার বাড়ি। জমিদারের নাম কি ছিল? নাম ছিল দেওয়ান অভয়চরণ পণ্ডা। দেওয়ান অভয়চরণ পণ্ডা। তারপর তার পুত্র সূর্যনারায়ণ পণ্ডা। তারপর তার পুত্র ঈশ্বর কুমুদ বান্ধব পণ্ডা। আচ্ছা। তার এটা আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর বিভূষণ পণ্ডা, এখন তো জমিদারি তো আর নেই, আমরা অভাগা সব আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, মানে বোঝা যাচ্ছে যে এখানকার যিনি রাজা ছিলেন তিনি ব্রাহ্মণের রাজা। হ্যাঁ, মানে জমিদার, উৎকলীয় জমিদার ব্রাহ্মণ। তখন তো এগুলো উৎকল হ্যাঁ, আছে। হ্যাঁ,
কারণ উৎকলীয় স্থাপত্য লক্ষ্য করা যাচ্ছে। এই যে ধরুন এই যে খুঁটিগুলো বা এগুলো কোণারকের যে ধাঁচ, সেই ধাঁচের সঙ্গে কিন্তু এর কিছুটা হলে মিল আছে। গেছেন? হ্যাঁ, আমার যাওয়ার সৌভাগ্য হয়। হ্যাঁ। আমার যাওয়ার সৌভাগ্য। কারণ উড়িষ্যার যে শিল্পকলা, সেই উড়িষ্যার শিল্পকলা কিন্তু আপনারা উড়িষ্যা থেকে এসেছেন। হ্যাঁ, তখন এটা তো- শুধু নয়, এই জমিদার অসংখ্য জমিদারি নিয়ে আমাদের এই মেদিনীপুরে এসেছেন। যেমন পঞ্চেটগড়ে যে দাস মহাপাত্র, তারাও কিন্তু উড়িষ্যা থেকে এসেছেন। বাসুদেবপুর হ্যাঁ, যে এই যে মসনদী আলা আমরা বলছি, এটা পেরিয়ে গেলে আর কি ঘাটটা, সেখানেও কিন্তু তারা উড়িষ্যার দীঘা বর্ডারে ভাতৃবিরোধের ফলে নিজের জীবনকে বাঁচাবার জন্য পালিয়ে এসেছিলেন জঙ্গলে এসে হিজলি যেটা। হ্যাঁ, সেই সময় কিন্তু যাই হোক, এরা উড়িষ্যা ইসাখা মুসাখা এখানে অভিশপ্তের কিছু আছে নাকি? হ্যাঁ। এখানে কোনো কিছু কোনো কিছু আছে? না, না, সেই অভিশপ্ত মানে কোনো কিছু মানে ভয় লাগার মতো কোনো কিছু বিষয় আছে নাকি? না, যে না। বা প্রাচীনকালে কোনো কিছু ঘটেছিল। কি কি ঘটছে, মানে আপনি কি এটা বলতে অনুমান করছেন বা প্রাচীনকালে আপনার মনে কি ধারণাটা আছে? কি ঐতিহাসিক ভাবনাটা- ঐতিহাসিক কোনো কিছু ব্যাপার ছিল না। এরা জমিদারি স্থাপিত মন্দির। বর্তমানে আপনাদের যে উত্তরাধিকার ওনারা তো আছেন, আপনাদের ছেলে আমার ছেলে টেলে আছে, ছেলে আছে, সে এখানে থাকে না, মেদিনীপুরে থাকে। মানে আপনারাই তার উত্তর পুরুষ নাকি? এই জমিদারির উত্তর পুরুষ নাকি? বর্তমান উত্তরপ্রদেশ তিনি আচ্ছা। তাদের বংশধর। তার বংশধর। শীত করছে না আপনি গায়ে ঠাকুর প্রণামটা করতে হ্যাঁ, আসছে। ঠিক আছে। আপনারা কোথেকে আসতেন? গড়খানা মানে কি? গড়খাই যাকে, হ্যাঁ গড়খাই যাকে কয়। আর এই মতো না। পরীক্ষা 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 চলো পরীক্ষাটা দেখে এসো। পরীক্ষা মানে জল যেখানে এই পরীক্ষাটা বাজকুলের ওই এতেও আছে। সেদিকে তো জমিদার আছে তোমার কাজরা কিছু পাবি না, তুই এখন ঘোড়ার সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, বিরাট দিঘি আছে। হ্যাঁ বিরাট একটা দিঘি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরণময় নন্দন। এই যে রাউন্ড এইদিকে তারপরে এলো, তখনই এরা জমিদারি পায়। ও তাহলে দেওয়ানগিরি করতো এগরার পাশে। না, জওয়ান মানে ওই যে গেটে যে বসে থাকতো হ্যাঁ, হ্যাঁ, জওয়ান, হ্যাঁ, প্রহরী। প্রহরী, হ্যাঁ। তার রাজকন্যাকে ভালোবেসে বিয়ে করে, বামন ছেলে বিয়ে করে। আচ্ছা, বিয়ে করার পরে শাশুড়ি ওই জায়গা, অমুক জায়গারে এত জায়গা খাস আছে ইংরেজ আমলে, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গা ওই তার জামাইকে পুরস্কার দেবার জন্য তুলে দেয়। আচ্ছা, আচ্ছা, এই থেকে তারা জমিদার আছে। আচ্ছা। ব্রিটিশ আমলে, ইংরেজ তো আমলে বড় বড় ইংরেজরা কর নিত ওদের কাছ থেকে। এই জায়গা জমি যারা চাষ করতো কর নিত জমিদারি। যখন ইন্দিরা, জানো তো মাস্টারমশাই, ইন্দিরা গান্ধী যখন আসে তখন মূলচ্ছেদ হয়ে যায় জমিদারি। রাজত্ব, রাজার রাজটিকটা থাকবে কিন্তু জমিদারি উচ্ছেদ হয়ে যাবে। কখন সিপিএম এর আমলে হ্যাঁ, 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 তখন জমিদারি চলে যাচ্ছে। চলে যাচ্ছে। এই আর কি। আর যতটুকু আছে এরা পাট্টা বর্গা হ্যাঁ হয়ে যাচ্ছে। পাট্টা বর্গা হয়েছে। এইদিকে আসো, সেদিকে যা, আচ্ছা, আচ্ছা, সেদিকে ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত খুনাত্মক কারণটা কি? এই যে মন্দিরে ঝাড়বাতি লন্ডন জ্বলতো। আর এইটা যে খাস কাটা আছে, এখানে টিন থাকতো, টিনের ঘর। হ্যাঁ 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 এই খাসগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে টিন, এই যে টিন থাকতো, এখন টিন নেই। হ্যাঁ, এখানে হতো মানে সমাজ টমাজ গাইতো, ব্রাহ্মণ ভোজরা আসতো। এটা বেদি ছিল। বেদি ছিল এখানে, একটা ব্রাহ্মণদের ছেলেদের উপনয়ন হতো। কাঁঠাল গাছের হ্যাঁ হ্যাঁ, অনেক দীর্ঘদিনের কাঁঠাল গাছ। এটা দীর্ঘদিনের পুরনো সেই কাঁঠাল গাছ, চাপা গাছ আছে। ওই চাপা গাছ পুরানো। হ্যাঁ, এই চাপা গাছও এইরকম, কাঁঠাল গাছ এইরকম। ঘরে আরো ছিল, শাখা পোশাখা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই যে জমিদারের ঘর, এইটা হচ্ছে মেইন কভার। এটা হচ্ছে মেইন কভার, এই দিয়ে ঢুকছে জমিদারেরা। এইখানে এই দরজাগুলো বন্ধ নাকি এখন? এখন সেই এখানে ঘর আছে, কিন্তু যেটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যেটা শরীরে ভাগ হয়ে এটা বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, পিছন থেকে বন্ধ হয়েছে। হ্যাঁ, পিছন দিকে বন্ধ আছে। এটা হচ্ছে মেইন গেট, মানে দরজা। এখান থেকে ঢুকছে। আবার এইদিকে আসো। আচ্ছা, ঘরগুলো বেশ নিচু কিন্তু।
আগেকার দিনের না এগুলো নিচু করার পেছনে কারণ আছে যাতে হুট করে কেউ ঢুকে না পড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা। এই যে একটা শরীরের ঘর, এইটা একটা শরীরের ঘর। আর এই প্যাসেজ গুলো দেখেছেন দরজার এরিয়া ঢোকাগুলো খুব ছোট ছোট, যাতে দুজন যেন এটা পুরো লম্বা না? আগেকার দিনের প্যাটার্নের ঘর, মানে এখানে দরজা, তাহলে এটা নিশ্চয়ই ছাদ ছিল। ছাদ ছিল, ভেঙে গেছে। সব ছিল। আগেকার দিনে সিমেন্ট ছিল না। সব ইয়ে হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, এই পাশে একদম শরীর, সে পাশে একদম শরীর, দেখো তো এইরকম ঘর, এই যে হাতে ঘর, যে ঘর হয়েছে, গাছ হয়েছে, এদিকে আসো। আপনাদের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে হয়তো স্ট্রং নেই পরিষ্কার করার মতো। এই স্কুলে, এই কর্পোরেট স্কুলে পড়তো। পেছনে আছে, তারা আসছে। এই বারান্দাটা এখানে বসে জমিদারি কোর্ট চালাতো, মানে যেরকম কাফি এখানে বিচার হতো। বিচার হতো আর কি। আর এখানে ধান ঝাড়াই টাড়াই এইগুলো হতো আর কি, ধান মাড়াই টাড়াই, হ্যাঁ 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 হ্যাঁ, ধান সংরক্ষণ, গাদা দেওয়া, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে হাট বসতো, হাট হতো, ওদের ঘরে নিজস্ব হাট হতো। আচ্ছা, এখানে বিচার হতো, দোয়ান ছিল, মৌরি দোয়ান এখানে থাকতো। 5 মিনিট। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, দোয়ান মৌরি এখানে থাকতো। এই এই গাছটাও নিশ্চয় অনেক পুরানো। হ্যাঁ, এই গাছ পুরনো, এই অশ্বত্থ গাছও পুরনো। হ্যাঁ, আর ইদানিকে এই কারেন্ট, তাহলে এটা তাদের বিচারালয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো বিচারালয়। মানে কে কি দোষ করছে এখানে বিচার, হ্যাঁ, পুরো গ্রামের। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা চলে যাও, এখানে ছোট মঠ দেখতে পাবে। হ্যাঁ, বড় মঠ দেখতে পাবে। এখানে এইদিকে চলে গেলে বড় মঠটা দেখেছি। দেখেছি, ছোট মঠ এখানে বাজারে, বড় ছোট মঠ রাধা